modal English to Bangla. If I were rich, I would establish a hospital. আমি যদি ধনী হতাম আমি একটি হাসপাতাল স্থাপন করতাম। ওয়া ভার্বের ফর্মগুলো দেখে নেই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব ওয়ান। বি থেকে উৎপত্তি আরও প্রেজেন্ট টেন্স এম, ইজ, আর। ওয়াজ, ওয়া পাস্ট টেন্স বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এস্টাবলিশ ভার্বের ফর্মগুলো দেখে নেই। এস্টাবলিশ অর্থ স্থাপন করা, প্রেজেন্ট টেন্স বা ভার্ব ওয়ান। এস্টাবলিশড পাস্ট টেন্স বা ভার্ব টু। এস্টাবলিশড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এ বাক্যে উড মোডাল। উড এর ফর্মগুলো দেখে নেই। উইল প্রেজেন্ট টেন্স বা ভার্ব ওয়ান। উড পাস্ট টেন্স বা ভার্ব টু। উইলের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি হয় না। উইলের পাস্ট টেন্স উড এবং মোডাল উড এক নহে। ইফ আই ওয়া রিচ, আমি যদি ধনী হতাম, এটি দ্বিতীয় সত্য বা কন্ডিশন। এই দ্বিতীয় সত্ত্বে কল্পনা করা হয়েছে। যে বাক্যে কল্পনা করা হয় তাকে সাবজেক্টিভ মুড বলে। বাক্যের প্রথম অংশ সাবজেক্টিভ মুড হওয়ায় বাক্যের পরবর্তী অংশে মোডাল হিসাবে উড ব্যবহৃত হয়েছে। সাবজেক্টিভ মুডে পাস্ট টেন্স হলে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। ইফ আই ওয়ার রিচ এর অর্থ আই অ্যাম নট রিচ, আমি বর্তমানে ধনী না। ভবিষ্যতে ধনী হতে পারি, তখন হসপিটাল স্থাপন করা সম্ভব। ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ এস্টাবলিশড আ হসপিটাল। আমি যদি ধনী হতাম আমি একটি হাসপাতাল স্থাপন করতাম। প্রথম অংশে অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্ব এর ভার্ব থ্রি। তাহলে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে গঠিত অংশটি তৃতীয় সত্য বা কন্ডিশন। এই তৃতীয় সত্ত্বে কল্পনা করা হয়েছে। যে বাক্যে কল্পনা করা হয় তাকে সাবজেক্টিভ মুড বলে। সাবজেক্টিভ মুডে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে। ইফ আই হ্যাড বিন রিচ এর অর্থ আই ওয়াজ নট রিচ, পাস্ট টেন্স। ইফ আই হ্যাড বিন রিচ আমি যদি ধনী হতাম, এ বাক্যের অর্থ আর ধনী হওয়া সম্ভব নয়, কারণ কাজটি অতীতকালে শেষ হয়েছে। প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স হওয়ায় দ্বিতীয় অংশে উড হ্যাভ এর সাথে ভার্বের ভার্ব থ্রি যুক্ত হয়েছে।